ওহে আমার বান্দারা, ফি জান্নাতিন নাতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে। একদল মানুষ জাহান্নামের মধ্যে প্রবেশ করার পূর্ব মুহূর্তে ফি জান্নাতিন নাতাসাআলুন, জান্নাতীর যারা যাবে জান্নাত থেকে তারা পাপিষ্ঠ বান্দা জাহান্নামীদের প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা বলো কিসের জন্য এই সাকার নামক জাহান্নামে আল্লাহ তোমাদেরকে পাঠাইলো। এবং যেই সকল সাকারকারীরা, যেই সকল অপরাধী মহাপাপী জাহান্নামী ব্যক্তিগণেরা তারা যখন জাহান্নামের মধ্যে ঘনিষ্ঠ হয়ে যাবে, প্রবেশ করিবে, এমত অবস্থায় জাহান্নামের যিনি লক্ষ্মী, জাহান্নামের যিনি দরওয়াজার লক্ষ্মী থাকবে, সে প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করবে, ওই আর আল্লাহর বান্দা বান্দিরা, পৃথিবীর জমিনে তোমরা যে অবস্থায় ছিলে, তোমাদের কি কখনো সতর্ক বাণী পাঠায় নাই? তোমাদের কি হাদিসের কথা বলে নাই? তোমাদের কি কোরআনের কথা বলে নাই? আল্লাহ রব্বানি, তোমরা বান্দা কখনো কি তোমরা শোনো নাই? এই সাকার জাহান্নামে তোমরা যে আজকে এসেছো, এই সাকার নামক জাহান্নাম কি এর আগে কখনো তোমরা শোনো নাই? তখন তারা বলবে, ক্বালু বালা, হ্যাঁ আমরা শুনেছিলাম। পৃথিবীর জমিনে অমুক মাহফিলে অমুক হাফেজ সাহেব বলেছিল জাহান্নাম বলে একটি জিনিস রয়েছে। শুধু এই জলসা বলে নয়, আমি বলে নয়, যে জায়গায় যাবেন নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি ইত্যাদি জান্নাত জাহান্নাম প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করে, জান্নাত জাহান্নাম সম্পর্কে তারা বয়ান করে থাকে। তখন সেই বান্দাগণেরা বলবে, ক্বালু বালা, হ্যাঁ আল্লাহর বান্দা বান্দিরা আমাদেরকে বলেছিল জাহান্নাম সম্পর্কে একটি সম্প্রদায় আছে, জাহান্নাম একটি জিনিস রয়েছে, জান্নাত একটি জিনিস রয়েছে। আমরা তখন বিশ্বাস করি না, আমরা তখন বলেছিলাম তোমরা হয়তো মিথ্যাবাদী, তোমরা হয়তো মিথ্যা রবের উপাসনা করো, তোমরা হয়তো মিথ্যা রবকে মেনে চলেছ, তোমরা পথভ্রষ্টর মধ্যে রয়েছো। আমি দেখো রবকে মানি না, আমি নামাজ রোজা হজ যাকাত কিছুই করি না, আমি কত সুন্দর দশতলা বাড়ির উপরে ভূমিষ্ঠ চলাফেরা করি, তোমরা ভুল পথে রয়েছো, তাই হয়তো আজকে এখনো তোমরা দুঃখী অবস্থায় রয়েছো। كلما ألقي فيها سمعوا لها شهيقا وهي تفور, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে তার আগে মুহূর্তে তারা জাহান্নামীরা বুঝতে পারবে এমন হয়তো এমন অবস্থায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। তখন তারা বলবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযারাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তখন জাহান্নামের লক্ষ্মী মালিক ফেরেশতা জিজ্ঞাসাবাদ করবে, ওই আল্লাহর বান্দা বান্দীরা তোমরা কেন জাহান্নামের মধ্যে চলে যাচ্ছ বলো? জাহান্নাম সম্পর্কে কি পৃথিবীর জমিনে আল্লাহ সতর্ক বাণী পাঠায় নাই? জাহান্নাম সম্পর্কে কি কোন নবী রাসূল পয়গম্বর আলেমে মুফাসসির কোরআন কোরআনুল আজিজ কি কখনো তোমাদের কি বলে নাই জাহান্নাম একটি সম্প্রদায় থাকবে, জাহান্নাম বলে একটি জিনিস রয়েছে? তখন তারা বলবে, ক্বালু বালা, হ্যাঁ আমাদেরকে বলেছিল, পৃথিবীর জমিনে বলেছিল জাহান্নাম সম্পর্কে একটি সম্প্রদায় আছে, জাহান্নাম বলে একটি জিনিস রয়েছে, আমরা পৃথিবীর জমিনে শুনেছিলাম। قد جاءكم من الله قالوا بلى قد جاءنا نذير, আমরা শুনেছিলাম কিন্তু মানি নাই। ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা সেই দিনকে মনে করেছিলাম তারা অপরাধী জাহান্নামীরা হয়তো মনে করেছিল আমি যেই রবের উপাসনা করি তোমরা সেই রবের উপাসনা করো না, আর তুমি যেই রবের উপাসনা করো আমি সেই রবের উপাসনা করি না। তখন মালিক আলাইহিস সালামকে তখন বলবে, ক্বালু বালা, হ্যাঁ বলেছিল, জাহান্নাম সম্পর্কে আমাদের বলেছিল, قد جاءنا نذير, আমরা মানি নাই। ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, তখন তারা বলবে আমাদেরকে বলেছিল কিন্তু আমরা মানি না, আমরা বলেছিলাম তুমি হয়তো তো যে কথা বলছিলাম আর কি। তো বাপেরা যে কথা বলছিলাম, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে এবং জান্নাতীরা জান্নাতে চলে যাবে।
জাহান্নামীরা জাহান্নামে যেই সময় যাবে, তো মালিক আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালিক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে গেলে জাহান্নামের যিনি লক্ষ্মী দারওয়ান, দরওয়াজার যিনি লক্ষ্মী দারওয়ান রইবে, তো তিনার নাম হলো মালিক আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের দরওয়াজার যিনি লক্ষ্মী থাকবে তিনি বলতে লাগবে, ও অপরাধী ব্যক্তি, জাহান্নামীরা, আল্লাহর পাপিষ্ঠ গুনাহগার পাপাচার ব্যক্তিগণেরা, পৃথিবীর জমিনে তোমাদের কি জাহান্নাম সম্পর্কে কি কেউ বলি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জামানায় কি কোনো নবী রাসূল পাঠায় নাই? কোনো পয়গম্বর রাসূলকে কি পাঠায় নাই? তখন তারা বলবে, লা, না, কোনো নবী আসে নাই, কোনো উলামায়ে হাক্কানি দ্বীন কি পাঠায় নাই, কোরআন পড়নে ওয়ালা কি পাঠায় নাই, হাদিস পড়নে ওয়ালা কি পাঠায় নাই, জাহান্নাম জান্নাত সম্পর্কে কি তোমাদের কখনো বলে নাই? তখন সেই সকল লোকেরা বলতে লাগবে, ক্বালু বালা, হ্যাঁ বলেছিল, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তখন তারা বলবে, হ্যাঁ আমাদেরকে জাহান্নাম সম্পর্কে বলেছিল, জান্নাত সম্পর্কেও বলেছিল। তারা তখন বলেছিল, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আমাদেরকে হুঁশিয়ার করা হয়েছিল। ক্বাদ জাআনা নাযীর ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তখন তারা বলবে, আমরা শুনেছিলাম, আমাদেরকে হুঁশিয়ার করা হয়েছিল, আমরা শুনেছিলাম কিন্তু মানি নাই। ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। তখন আমরা ভেবেছিলাম তারা হয়তো মিথ্যা রবের উপাসনা করে, তারা হয়তো মিথ্যা আল্লাহর উপাসনা করে, আমরা নামাজ পড়ি নাই, আমরা হয়তো সঠিক পথে রয়েছি, আমরা নবী মুহাম্মাদের কথা মানি নাই, আমরা হয়তো সঠিক পথে রয়েছি, আমরা কোরআনের বাণী বর্ণনা মানি নাই, হাদিসের বর্ণনা মানি নাই, আমরা হয়তো সঠিক সহি সালামত পথে হয়তো রয়েছি। তখন তারা এটা বলবে। জাহান্নামীরা যখন জাহান্নাম, বুঝতে পারছেন আপনারা যারা শুনছেন, বুঝছেন তো, জাহান্নামের যখন চলে যাবে তখন বলবে, আমাদেরকে তো বলেছিল জাহান্নাম সম্পর্কে, কিন্তু ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা সেটাকে মিথ্যা মনে করেছিলাম, আমরা সেটাকে মানতে পারি নাই। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, আমরা সেদিন বলেছিলাম তোমরা মিথ্যা রবের উপাসনা করো, আল্লাহর, তোমরা মিথ্যা আল্লাহর উপাসনা করো। দেখো আমি নামাজ পড়ি নাই তবু আমার 4 তলা বিল্ডিং, আমি নামাজ পড়ি নাই তবু আমার কত ভোগ বিলাসিতা, 4টে গাড়ি, 4টে বাড়ি, 4টা বিবি, কি ঠিক না? সেই দিনকে ঘুচাইবে কেন? কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা, পৃথিবীর জমিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূর্ণ বিচূর্ণ করে দেবে, ধূলিসাৎ করে দেবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাহশার যেই দিন বান্দা বান্দীদেরকে হিসাব কিতাব নেওয়া হবে, কুদরতি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিংহায় এসে বসে যাবে। দুই ধারে মালায়েকা ওয়াল মালায়েকাতু সাফফান সাফফা, দুই ধারে মালায়েকা ফেরেশতারা লাইনে লাইন ধরে কাতারে কাতার দিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। একটি দুটি উদাহরণ দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আমাদের সমাজে, আমাদের গ্রামগঞ্জে, মহল্লার ভেতরে যখন কোনো এমএলএ, এমপি, মন্ত্রী, প্রধান যখন আসে, তখন তার সামনে পোস্ট, পিছনে পোস্ট, চারিদিকে লাইন লাইন ধরে কাতারে কাতার দিয়ে সারিবদ্ধ হয়ে পুলিশে লাইন ধরে দাঁড়িয়ে যায় তাকে সাপোর্ট দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ নিজের সাপোর্টের জন্য মালায়েকা ফেরেশতাদের রাখেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, আমি হলাম রহমান, আমি হলাম সত্তার, আমি হলাম গফফার, আমি হলাম জব্বার, আমি হলাম রহমান, আমার দয়ার কোনো কমতি নাই। কিন্তু আমি আল্লাহ কিয়ামতে যেই দিন বিচার নেব, আমি আল্লাহ, আমার নাম হবে সেই দিন কাহ্হাব। কি হবে? আমার আল্লাহ নাম বলছেন কাহ্হাব, কঠোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনকে কঠোরতম পালন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন রহমান হবেন না, জব্বার, গফফার, রহমান হবেন না। আল্লাহ কারো প্রতি দয়া মায়া দেখাবেন না, আল্লাহ কারো প্রতি রহমত করবেন না, কাউকে মায়ার নজরে তাকাইবেন না, কাউকে রহমতের নজরে তাকাইবেন না। আল্লাহ সেদিন হুঙ্কার দিয়ে বলবে, সেদিন
দুই দরে মালাইকা ফেরেশতারা কাতারে কাতার দিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে লাগবে, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম। আমি আল্লাহ, তোমরা বান্দা, তোমরা কখনো জাহান্নামকে সামনাসামনি দেখো নাই, সেই দিনকে হাসরবাসীরা জাহান্নামকে সামনাসামনি দেখানো হবে। সেদিনকে আল্লাহ জাহান্নাম আমরা কেউ কখনো দেখি নাই, তবে ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, হাসরবাসীরা হাসরের দিনে আল্লাহ সেদিন জাহান্নামকে আমন্ত্রণ করবে, নিয়ন্ত্রণ করবে, তিনি সেটাকে আহ্বান করবে, বড় বড় গর্জন দিয়ে জিহ্বা বার করে দিয়ে জাহান্নাম সেদিন আগায়া আসবে, জাহান্নাম সেদিন আগায়া আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রসঙ্গে বললেন, ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, আমি আল্লাহ সেই দিনকে জাহান্নামকে আয়ন করব, আমি আল্লাহ সেই দিনকে জাহান্নামকে নির্মাণ করব, আমি আল্লাহ সেই দিনকে জাহান্নামবাসীকে তোমাদের সামনাসামনি দেখাইব। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে সেদিন একটি নয়, দুইটি নয়, ৭০,০০০ সিন্ডিল শিকল দিয়ে বেঁধে রাখবো, আর এক একটা সিন্ডিলের গোড়া একটি নয়, দুইটি নয়, ৭০,০০০ ফেরেশতা টেনে হিঁচড়ে ধরে থাকবে। এত ক্ষুধার্ত জাহান্নাম বড় বড় জিহ্বা বার করে দিয়ে গুনাহগার পাপাচার ব্যক্তিগণদের ভেতরে বান্দা বান্দীদেরকে ধরতে যাবে। গুনাহগার বান্দাদেরকে বড় বড় জিহ্বা বার করে দিয়ে জাহান্নাম ধরতে যাবে। এমন তো অবস্থায় ফেরেশতাদের চোখগুলা চোখের বাইরে চলে আসবে, এমন তো অবস্থায় জিহ্বাটা ফেরেশতাদের জিহ্বার নিচে ঝুলতে লাগবে, নাভি পর্যন্ত ঝুলতে লাগবে, ফেরেশতারা ধরে রাখতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে নালিশ করবে, ইয়া রাব্বি, আমরা আর পারতেছি না, আমরা আর পারতেছি না। এত কঠিন জাহান্নাম, এত ভয়াবহ গর্জন দেবে, জাহান্নামের গর্জনে সেই দিনকে হাসরবাসীরা থরথর থরথর করে কাঁপতে লাগবে, এত ভয়াবহ সেই জাহান্নাম হইবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিনকে বলবে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। আদম পয়গম্বর সেই দিনকে বলবে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনকে আসমানের দিকে মুখ করিয়া নাই, সিজদার দিকে রতগত হয়ে বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতির উপায় কি হবে, আমার উম্মতির উপায় কি হবে? আমার গুনাহগার উম্মতিদের ভেতরে বেনামাজি রয়েছে, ব্যভিচার রয়েছে, পাপিষ্ঠ পাপাচার রয়েছে, মুনাফিক রয়েছে। আল্লাহ, আমার গুনাহগার উম্মতিদেরকে কি হবে? বান্দা বান্দীরা একটি কথা হুঁশিয়ার হয়ে যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার কান্না সহ্য করতে পারলেও আমার আপনার হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গম্বরের কান্না আমার আল্লাহর সহ্য হয় না। আল্লাহ বলছে, আমার রাসূল হাবিব, আমি আল্লাহ, আমার সবার কান্না সহ্য হয়, আমি আল্লাহ সবার কান্না সহ্য করতে পারি, কিন্তু তুমি হাবিব, তুমি নবী, তোমার কান্না আমি আল্লাহ আমার সহ্য হয় না। হাসবা হালিমা, এসে তো হে রাসূল, তুমি কি চাও বলো। তখন আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনকে বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতির উপায় কি হবে, আমার উম্মতির উপায় কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনকে এক চান্সে বলে দেবে, আমার হাবিব, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে শোনো, হাসবা হালিমা, এসে তো হে রাসূল, আমি আল্লাহ, তুমি নবী, তোমাকে আমি শাফায়াতের দায়িত্ব দিলাম। আমার আল্লাহ বলবে, তুমি নবী, তোমাকে আমি শাফায়াতের দায়িত্ব দিলাম। যে নবী আমার আপনার জন্য শাফায়াত করবে, সেই নবীর কথাকে আমরা আজ মানতে পারি নাই, সেই নবীর আদর্শকে নিজের আদর্শ বান হতে পারি নাই, সেই নবীর জিন্দেগির মতো নিজের জিন্দেগিটাকে গঠন করতে পারি নাই। আমরা দাবি করি উম্মতি মুহাম্মদ, আমরা দাবি করি বিশ্ব নবীর উম্মত, আমরা বান্দা বান্দিরা দাবি করি আমরা মুসলমান। কিন্তু হুঁশিয়ার, আল্লাহর নবী কি বলেছে জানেন?
আল্লাহর পয়গম্বর তিনি বললেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী আমাকে যে মেনে নিল, আমি রাসূল আমার কথাকে যে মেনে নিল, আমি রাসূল আমার কথা যেটা নিষেধ করেছি সেটা মেনে নিল, আর যেটা আদেশ করেছি সেটাও মেনে নিল। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমি যেটা নিষেধ করেছি সেটাও মেনে নিল, আমি যেটা আদেশ প্রদান করেছি সেটাও বান্দা যেটা মেনে নিল, উম্মত যেটা মেনে নিল। আমি নবী কিয়ামত হাসর বিচারের দিনে আমি নবী আমার উম্মত হিসাবে তাকে গণ্য করব, অতএব নয়। আল্লাহর নবী এই জায়গায় বলতে চাচ্ছে, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। ওমা আতাকুমুর রাসূল, আমি রাসূল যা বলেছি তা মেনে নিল, আমি রাসূল যা হুকুম দিয়েছি সেটাকে মেনে নিল। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটাকে নিষেধ করেছি ওটাকে ছেড়ে দিল। এর নাম হলো উম্মতি মুহাম্মদ, এর নাম হলো মুসলমান, এর নাম হলো উম্মতি মুহাম্মদ, আল্লাহর নবীর উম্মত, ঠিক না? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনার কথা কি আজকে আমরা নিজের জিন্দেগির মতো গঠন করতে পারি নাই, তার আদর্শ নিজের আদর্শবান করতে পারি নাই। কিন্তু আমার আপনার হাবিব কত কষ্ট করে, কত কান্না করে, রক্ত ঝরিয়ে কাটা বেছানো রাস্তা দিয়ে যাওয়ার পরে এই ইসলামটা আমার তোমার হাত পর্যন্ত এসেছে। ও মুসলমান বান্দা বান্দিরা, হুদা গ্রামের বান্দা বান্দিরা, একটি কথা হুঁশিয়ার হয়ে যাবে, আমার আপনার বিশ্ব নবী যেই সময় ইসলামকে প্রচার করতে কাটা বিছানো রাস্তা দিয়ে গিয়ে ইসলামকে প্রচার করতে হতো, রক্ত ঝরিয়ে ঝরিয়ে ইসলামকে প্রচার করতে হতো, মার পিটানি খেয়ে খেয়ে ইসলামকে প্রচার করতে হতো। কিন্তু মুসলমান একটি কথা হুঁশিয়ার হয়ে যাও, আজকাল যখন ইসলামের বয়ান কোথাও হয় কেউ বাধা দেয় না। আজ এই বৃত্তিহুদা গ্রামবাসীরা কেউ বাধা দিচ্ছে না। আমি নবীর কথা বলছি, আমি রশিদুল কোরআনের কথা বলছি, আমি হাদিসের কথা বলছি, কেউ বাধা দেওয়ার মতো লোক নাই। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী যেই সময়তে ইসলামকে প্রচার করত, যেই সময় কোরআনের কথা বলতেন, যেই সময় হাদিসের কথা বলতেন, সেই সময় কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহর নবীকে রক্ত ঝরাইতেন, কাটা বিচারের রাস্তা দিয়ে চলত। আল্লাহর নবী কত কষ্ট করে আমাদের কাছে ইসলামকে প্রচার করেছে, আমাদেরকে ইসলামকে নিয়ে এসেছে। কিন্তু আমরা হতভাগা মুসলমান সেই ইসলামকে ভালোভাবে আঁকড়ে ধরে রাখতে, নিজের জীবনের সাথে বাস্তবায়িত গঠন করতে পারি নাই। ঠিক আছে, ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা চেষ্টা করব সেই ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা আদেশ করেছে তার উপরে জিন্দেগিটাকে গঠন করা, বাস্তবায়িত করা, এবং আমার নবী যেটা নিষেধ করেছে তা থেকে বিরত রাখা, বর্জন করা, এটাই আমার আপনার জন্য, উম্মতি মুহাম্মাদের জন্য বাস্তবায়িত। এটাই হলো বাস্তব, এটাই হলো হাদিসের বাণী, এটাই হলো কোরআনের বাণী। তবে আমরা চেষ্টা করব নবীর কথা যেগুলো ওগুলো মেনে চলা, হাদিস কথার অনুসরণ করা, হাক্কানি আলেমদের অনুসরণ করা, তার কথাকে মেনে চলা, 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পরিবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমার বলার মধ্যে, ভাষার মধ্যে ত্রুটি, ভুল ত্রুটি, যদি কোনো আচার আচরণ ব্যবহারে যদি কেউ কষ্ট করবে আমি বলে ইতি করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।